দর্শক, আজ আমরা চলে এসেছি কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার বাড়িতে। এই বাড়িতে কি কি আছে, তার স্মৃতি বিজড়িত কি কি রয়েছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। বাড়ির সামনেই কিছুটা জায়গা রয়েছে বেশ সাজানো গোছানো। কিছুটা এগুলেই চোখে পড়বে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের একটি ছবি। বর্তমানে এই বাড়িটির পাবনা জেলা প্রশাসক কার্যালয় থেকে তত্ত্বাবধান করছে। সকলের জন্যই উন্মুক্ত আছে এই বাড়িটি। যে কেউ চাইলেই আসতে পারবে এই বাড়িতে। বাড়ির প্রাচীর দেখলেই বোঝা যায় কতটা পুরাতন এই বাড়িটি। 1931 সালের 6 এপ্রিল এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সুচিত্রা সেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। কিছুটা এগোলেই দেখা যাবে সুচিত্রা সেনের একটি মুরাল। সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এবং মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি লেখাপড়া করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি। এবারে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়েই আমরা দেখতে পাই বড় একটি স্ক্রিনে সুচিত্রা সেনের ভিডিও চলছে। পাশেই তার স্মৃতি বিজড়িত, তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। আমরা তার পাশেই দেখতে পাচ্ছি তার বিভিন্ন সময়ের চলচ্চিত্রের তালিকা। সুচিত্রা সেন যতগুলো ছবি করেছেন তার তালিকা রয়েছে এইখানে। 1952 সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বাংলা ছবির ইতিহাসে চিরস্মরণীয়। 1953 সালে মুক্তিপ্রাপ্ত 74.5 ছবিতে প্রথমবার এক ফ্রেমে দেখা যায় তাদের। তারা একসঙ্গে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন। বলিউডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবলম্বনে বেশ কয়েকটি কাজ হয়েছে। এগুলোয় পার্বতী বা পারু চরিত্রে অভিনয় করেছেন অনেকে। তবে হিন্দি ছবিতে প্রথম এ চরিত্রে দেখা গেছে সুচিত্রা সেনকে। সুচিত্রা সেন 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। 2012 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। 50 ও 60-এর দশকে কলকাতা ও ঢাকার বাঙালি সমাজের আভিজাত্য এবং ফ্যাশন সচেতনতার প্রতীক ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। এই বাড়ির আঙিনায় তিনি বেড়ে উঠেছিলেন। এখনও খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে এই বাড়িটি। বাড়ির চারপাশটা দেখলেই পুরনো দিনের ছাপ পাওয়া যায়। বাড়ির নকশা, চারপাশ সবকিছুই পুরনো দিনের কথা স্মরণ করিয়ে দিবে। পাবনা শহর এলাকায় এই বাড়িটি অবস্থিত। প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে অনেকেই কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত এই বাড়িটি দেখতে আসেন। এই বাড়িটি দেখলেই বোঝা যায় কতটা পুরাতন এই বাড়িটি। বর্তমানের যে বাড়িঘর রয়েছে সেগুলোর যে ডিজাইন আর এই বাড়িটির ডিজাইন একদমই আলাদা। এই বাড়িতে আসলে সেই পুরনো দিনের একটি অনুভূতি পাবেন আপনি। আবার ফিরি সুচিত্রা সেনের কথায়। 1947 সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়। তাদের একমাত্র কন্যা মুনমুন সেন এবং নাতনি রিয়া সেন ও রাইমা সেনও চলচ্চিত্রে অভিনয় করছেন। 1978 সালে সুদীর্ঘ 25 বছরের অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনে সেবায় ব্রতী হন। 2014 সালের 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8:25 নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে 82 বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয়।